এসএসসি পরীক্ষায় যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক হয়েছে, সে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অনেকগুলো স্তর আছে। প্রথমে হয়েছিল তুমি পরীক্ষায় বসছো, আচ্ছা বসো, কিন্তু টাকাটা দাও তাহলেই তুমি ইন্টারভিউটা পাও। তারপর দেখা গেলো ইন্টারভিউ হয়ে গেছে, প্যানেল বেরিয়ে গেছে, তারপরে তুমি চাকরি যাও। ও ঠিক আছে, তোমার ওয়েটিং লিস্টে আছে, আচ্ছা ওয়েটিং লিস্টে হলেও তুমি চাকরি পেয়ে যাবে। ও তুমি ওয়েটিং লিস্টেও নেই, আচ্ছা ঠিক আছে তাহলে এই পরিমাণ দাও তাহলেও হয়ে যাবে। ও তোমার একবারে মানে তুমি মেধা তালিকাতেই নেই, না ঠিক আছে তুমি দাও হয়ে যাবে। না আমি তো পরীক্ষায় দিইনি, আচ্ছা পরীক্ষায়ও দাওনি, আচ্ছা দাও আমি করে দিচ্ছি। আচ্ছা, আমার একটা কথা বারবার জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে আপনি কি পিএইচডি মানে ডক্টরেট? 1984 সালে প্রথম লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় দেখেছি হলফনামা দিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে জানিয়েছে যে আমার ডক্টরেট ডিগ্রি আছে, এবং তারপরে নির্বাচিত হওয়ার পরে জানা গেল তার ডক্টরেট ডিগ্রিটা ভুয়ো। আমার এখানে একটা প্রশ্ন আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেদিনও ইন্ডোর স্টেডিয়ামে বলছিলেন চিরকুটে বামেদের আমলে চাকরি দেওয়া হতো। তাহলে আপনার শিক্ষকতাটা কি চিরকুটে কোনো সিপিএম নেতা লিখে দিয়েছিলেন? মুখ্যমন্ত্রী এই ধরনের দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত। কি আপনি বলতে চাইছেন যে আগে দুর্নীতি ছিল প্রতিষ্ঠানের নিচু তলায়, এখন দুর্নীতিটাই প্রাতিষ্ঠানিক হয়ে গেছে? মমতা ব্যানার্জি যে দল, রাজ্যের শাসক দল এখন তৃণমূল কংগ্রেস, এটা যে সমাজের সমস্ত অপরাধীদেরকে নিয়ে একটা রাজনীতি। আমি এখানেই প্রশ্ন করব যে তৃণমূল সরকার আসার পরও কি এই কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথীতে একটা সমৃদ্ধি চোখে পড়ছে না? রাজতন্ত্র এরকম একটা জিনিস ছিল, রাজা শোষণ করতো, আবার কোনো একটা উৎসব করে সবাইকে কাঙালি ভোজন করতো। মুখ্যমন্ত্রীর কার্টুন ছবি পোস্ট করাতে 11 বছর ধরে এই আইনি মামলা আপনার বিরুদ্ধে চলতে থাকে। এর মধ্যে নিশ্চয়ই তৃণমূল নেতাদের অনেক হুমকিও পেয়েছেন। ক্রিমিনাল মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলবো ক্রিমিনাল। তাহলে কি কোথাও ধরে নেব যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সরকার আসলে ভয় পায়? বাক স্বাধীনতা হরণ করার জন্য মুখ্যমন্ত্রীর পরিকল্পনা এগুলো হচ্ছে। কোথাও কোথাও অভিযোগ উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা উচ্ছৃঙ্খল, তারা অবাধ যৌনাচারে মত্ত। সেখানে বারবার অভিযোগ উঠছে সেখানে ড্রাগস থেকে শুরু করে নেশাদ্রব্য ব্যবহার করা হয়, এবং সবচেয়ে বড় ব্যাপার তারা জাতীয়বাদী নয়, অর্থাৎ অ্যান্টি ন্যাশনাল। আপনি বিশ্বাস করেন? আমার সহপাঠী বন্ধু স্কুলের হেডমাস্টার মশাই তার বার্ষিক অনুষ্ঠানে আমাকে ডাকতে চাই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন রসায়নের অধ্যাপককে ডাকতে সাহস পাচ্ছি না। ক্রেডিট গোস টু মমতা ব্যানার্জি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র ওখানে শিক্ষকতা করে, সেই চায় প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমার স্যারকে একবার ডাকে, সে ডাকতে পারছে না। ক্রেডিট গোস টু মমতা ব্যানার্জি। বাংলাদেশে যখন হিন্দু বাঙালি তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে পশ্চিম বাংলায় বাঙালি হিন্দু মধ্যবিত্ত বাঙালিকে বাঁচানোর জন্য একটা শক্তির প্রয়োজন। বিজেপি যে রাজনীতিটা করে, আরএসএস এর রাজনীতি, সেটা আমি একজন বিজ্ঞানের শিক্ষক হিসাবে মানবতার দৃষ্টিভঙ্গি থেকে আমি কখনো মানতে পারি না। গণতান্ত্রিক মাপকাঠিতে পশ্চিমবঙ্গ এখন কোন পর্যায়ে আছে বলে আপনি মনে করেন? আমি সত্যজিৎ রায়ের সমস্ত চলচ্চিত্র দেখেছি, বা চার্লি চ্যাপলিনের ছবিগুলো আমি দেখেছি। আমার এই দুজন চরিত্রকে মনে হয় এরা বামপন্থী ছিল। আপনি নিশ্চিত সত্যজিৎ রায় বামপন্থী ছিলেন? দেখুন দ্য নিউজ রুম প্লাস 16 এপ্রিল বুধবার সন্ধ্যে 6টায়।